যায়, ওই মালিক রে কই পাই, ওই বান্দা তালাশ করে আমার মালিক রে কই পাওয়া যায়। ওই ভাবে গুনগুন করে আর সারাদিন কান্না করে আর মালিক রে ডাকে, মালিক টাকাও পাইলাম, বাড়িও পাইলাম, ক্ষমতাও পাইলাম, স্বামী স্ত্রী সব পাইলাম, সব কিছু পাওয়ার পরেও জানি কি জানি হারাইয়া গেল। এত কিছু পাইলাম তারপরেও আমি সন্তুষ্ট না, এত কিছু পাওয়ার পরেও কি জানি আমি আমার হারাইয়া গেছে। আমি বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সব কিছুই পাইলাম, কিন্তু দেখি আমি তোমারে পাইলাম না। আমি সব পাইলাম, তোমাকে পাইলাম না, যেন আমি কিছুই পাইলাম না। আর যদি আমি কিছু না পাই, তোমাকে যদি পাই, আমি সব পাইলাম। এর দুনিয়ার উম্মতের দল, ওই বান্দাগুলো আশেক বান্দা বান্দি নামাজ পড়তে পড়তে আল্লাহকে ডাকতে ডাকতে এমন হয়ে যায়, তখন একটা গাছের দিকে তাকায়, তাকায়া তালাশ করে আমার মাওলাকে কই পাই। তখন আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বলে, ওর মালিক এত সুন্দর আসমান বানাইলা, এত সুন্দর করিয়া জমিন বানাইলা আমাদের জন্য, সব কিছু পাইলাম, দেখি তোমাকে পাই না। ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া তালাশ করে দেখে আল্লাহর কুদরত আর কুদরত। ওই বান্দা গাছের দিকে তাকাইয়া তালাশ করে দেখে বামে তাকাই, ডানে তাকাই, পিছনে সামনে, আর আল্লাহর কুদরত আর কুদরত। আর ওই আশেক বান্দা বান্দি আর কাঁদে আর বলে, গো মালিক এমন কিছু পাই নাই, সব পেয়েছি, তারপরেও মনে বড় ব্যথা। এত পাওয়ার পরে মাওলা তোমাকে পাইলাম না। এর দুনিয়ার উম্মতের দল, ও আমার মা বোনেরা, আর কতদিন গুনাহ করবেন, আর কতদিন বেপরদা হয়ে চলবেন? এখনো কি মনটা চাই না একটা হাফেজ, একটা আলেমের মা বাবা হয়ে ওই কবরে যাই, একটা আলেমের মা বাবা হয়ে ওই কবরে যায়? কারণ নাফরমানদের জন্য যে কেমন আযাব রয়েছে। এর দুনিয়ার উম্মতের দল, ও মা বোনেরা, আপনারা কত ভাগ্যবান, আপনার সন্তান কোরআন পড়তে পারে, আপনার মা আপনার সন্তান কোরআন পড়তে পারে। ও মা বোনেরা, আপনারা কত